রক্তের বন্যা হবে দেশ মুক্তি পাও। আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় কি কোনো দিক থেকে পিছিয়ে, কিন্তু আমরা কি মূল্যায়ন পেয়েছি? 16 জুলাই সর্বপ্রথম হল থেকে ছাত্রলীগ বিতাড়িত করি আমরা, এবং জুলাই আন্দোলনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূমিকা সবাই জানে। তো সেই দিক থেকে আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় কতটুকু মূল্যায়ন করা হয়েছে? শুধু রাজশাহী বিশ্ববিদ্যালয় না, বাংলাদেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো, অন্যান্য অঞ্চলগুলো কতটুকু মূল্যায়ন হয়েছে, তার চেয়ে বেশি, কত বেশি ঢাবি মূল্যায়িত হয়েছে। এই যে নববৈষম্য, এই নববৈষম্যের বিরুদ্ধে আজকে আমাদের মাঠে নামা। আমরা কালকে রাত 12টা পর্যন্ত আন্দোলন করে ক্যাম্পাস থেকে গিয়েছি এবং আজকে এখানে এসেছি, এবং বলতে চাই যে কালকে ছিয়ারির জন্য উঠতে পারি নাই, ঘুমাইতে ঘুমাইতে রাত হয়ে গেছে, তাও যে এখানে আসছি। তো আমাদের দাবিতে আমরা অনড়। পরশুকোটায় যেমন সালাউদ্দিন ভাই সবাই অনড় ছিল রাবির, আমরা এই নববৈষম্যের বিরুদ্ধেও ওই রকম অনড়। আমরা আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত এখান থেকে উঠবো না। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। আমরা আজকে আন্দোলনে আসছি কারণ আমাদের ন্যায্য দাবি নামতে জন্য। আসলে রাবি, চবি, শাস, খুলনা এবং 7 কলেজ সবাই আন্দোলন নামছিল, এবং জুলাই মাসে আমরা সবাই সর্বোচ্চ দিয়ে আন্দোলন করছি। কিন্তু শেষ পর্যায়ে আমরা দেখলাম ঢাবি শুধু নিজস্ব সিন্ডিকেট তৈরি করছে এবং সব সুবিধা তারাই নিচ্ছে, এবং বাকি বিশ্ববিদ্যালয়গুলোকে তাদের ন্যায্য সুবিধা কোনো দিচ্ছে না। এবং আমরা যদি দেখি এই 17 উপদেষ্টার মধ্যে সবথেকে বেশি উপদেষ্টা ঢাবি থেকে হয়েছে, এবং রাবি থেকে একটা কোনো উপদেষ্টা হয় নাই। এবং সেটা হচ্ছে যে বলতে গেলে আমরা বুঝি গতকালকে রাবির একজন উপদেষ্টা এবং হওয়ার কথা ছিল, এবং 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 নিউজ চ্যানেল দিয়েছিল, কারণ তার শেষ পর্যায়ে দেখা গেল তাকে বাতিল করে ঢাবির একজন শিক্ষা উপদেষ্টা তৈরি করা হলো। তার মানে আমরা বোঝাতে চাচ্ছি যে ঢাবি শুধু তাদেরকে ন্যায্য মনে করে বাকি জনকে তারা হচ্ছে যে তাদের ন্যায্য সম্মান পর্যন্ত দিচ্ছে না। তাই আমরা বলতে চাচ্ছি যে সবাই সবখান থেকে নামে আসুক এবং বুঝাক যে আসলে সব বিভাগ একটি করে এক করে দেশ, এবং সব বিভাগকে আমরা বলতে চাচ্ছি যে সবাই নামে আসুক। এবং ঢাবি সিন্ডিকেট, ঢাবি শুধু একক কেন্দ্রিক না, বাংলাদেশে আরও 8টা বিভাগ আছে, এবং আরও 7টা বিভাগকে তাদের ন্যায্য সম্মান দেওয়া লাগবে। তা আমি মনে করি যে আমাদের উচিত, এবং প্রতিটা স্টুডেন্টের উচিত এবং সবাই নেমে আসে এবং ঢাবি সিন্ডিকেট ভাঙা লাগবে, এবং বাংলাদেশ দ্বিকেন্দ্রিক বাংলাদেশ তৈরি করা লাগবে। তা আমি এটাই বলতে চাচ্ছি যে আমরা সবাই নেমে আসুন, এবং আমাদের কর্মসূচি চলবে এবং সর্বক্ষণ চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত আমরা ন্যায্য দাবি না আদায় করতে পারি।